আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নেচার ব্লগস। অনেকেই হয়তো জানেন এই নেচার মানে হচ্ছে নাইম, আর এইচতে হুমায়রা ফারিয়া এবং আরতে আমার ছোট্ট বাবা রুয়াইত। কাতারের এই দোহাতে বাংলাদেশি ফুড সহ আর কি কি খাবার আছে এবং কোথায় কোথায় ল্যান্ডমার্ক আছে। তুমি আমার দিকে তাকায় আছো কেন? তুমি যখন বড় হবা এই ভিডিওগুলো দেখবা। আরেকটা কথা বলে রাখি, অনেকে মনে করে যে স্যার আপনি ভিডিও এত দেরি করেন কেন? অ্যাকচুয়ালি আমি একজন টিচার, সবাই জানে আমি সারাদিন ক্লাস নেই। যখন আমার ফ্রি টাইম থাকে, এটা 2 মাস 3 মাস 4 মাস, অনেক সময় 1 বছর পরও অনেক সময় ভিডিও দিয়ে থাকি। এই কারণে ভিডিও দিতে আমার দেরি হয়। আর যখন আমি ফ্রি থাকি তখনই কিন্তু ভিডিওগুলো এডিট করি। যদিও আমি কিন্তু প্রফেশনাল ভিডিও বানাই না, বাবার একটু প্রফেশনাল ভিডিও বানাই না, চেষ্টা করি আমার এই মেমোরিজগুলো সবার সাথে শেয়ার করার জন্য, এই জন্য আর কি। এবং সবচেয়ে বড় কথা হলো ভবিষ্যতে একদিন যেন আমি এই ভিডিওগুলো দেখতে পারি। আজকে কাতারের দোহার যে মেইন স্পটে যাব এবং বাংলাদেশি খাবার দেখব, অন্যান্য খাবারগুলো আমরা দেখব। বেসিকলি এই পর্বে আপনাদেরকে দেখাবো আরও কয়েকটি ল্যান্ডমার্ক, তার পাশাপাশি খাবারের কথা তো আগেই বললাম। তো আমরা সেম ড্রাইভার সাহেবকেই নিয়েছি, উনি চলে এসেছে আমাদেরকে হোটেলে নেওয়ার জন্য। যারা পর্ব 1 দেখেন নাই তারা কাইন্ডলি দেখে নেবেন, এটা আমাদের পর্ব 2। প্রথমেই আমরা যাচ্ছি ওল্ড ট্রেডিশনাল একটি বাজারে, যে বাজারটি অনেক বিখ্যাত এখানে। আমার মনে হয় কাতারের হেরিটেজ সাইট এটা। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কত বছর আগেকার বিল্ডিং। আমার ছেলেটা ঘুমাই গেছে, ও দেখতে পারলো না, ও পরে ভিডিও দেখে নিবে। চলো আমরা হেঁটে হেঁটে সামনের দিকে যাই। আমার মনে হয় সামনের দিকে অনেক কিছুই আছে। এই বাজারের নাম সুক ওয়াকিফ। সুক ওয়াকিফ শুধু একটি বাজার নয়, এটি সংস্কৃতি এবং সামাজিক মিলনস্থল হিসেবে বিবেচিত, যেখানে লোকেরা রাতেও ঘুরে, খাবার খায় এবং বন্ধু পরিবারের সঙ্গে সময় কাটায়। আর একটা কথা না বললেই না, যেমন বিশেষ সময়ে, রমজান বা উৎসবের সময় এখানে আলাদা অনুষ্ঠান দেখা যায়। সংক্ষেপে যদি বলি, এটি কাতারের ঐতিহ্য এবং সংস্কৃতি, স্থানীয় জীবনের এক মিশ্রণ। কাতারের ঐতিহ্যবাহী পোশাক, মশলা ইত্যাদি আমরা এখানে দেখেছি। এই যেমন ধরুন, ফারিয়া দেখলো যে একটি মশলার দোকান, আমরা ভিতরে ঢুকে গেলাম, দেখলাম বিভিন্ন রকমের কাবাব মশলা, যেগুলো আসলে সচরাচর বাংলাদেশে পাওয়া গেলেও অনেক দামে কিনতে হয়। আমরা এখানে ঘুরতে এসেছি ঠিকই, বাট ফারিয়া মশলার গন্ধ পেয়ে গেছে আর মশলা আমার হাতে ধরাই দিছে। মেয়েদের আসলে কত কিছু লাগে, তার মধ্যে একটা হচ্ছে মশলা। খাবার নিয়ে তারা খুব বেশি সচেতন। এখন এগুলা হাতে নিয়ে ঘুরতে হবে, কিছু করার নাই, গাড়িতে রেখে দিব। পুরাতন বাজারে এসেছি আমরা, যেমন ওল্ড ঢাকায় যাই সেরকম ওল্ড দোহা এটি, ঢাকার দোহা। সো এখন আমরা আবার আমাদের গাড়ি এখানে চলে আসবে। এখন যাব হচ্ছে কাতার মিউজিয়াম, আশেপাশে এই সবগুলো জায়গা। আমার ভালোই লাগছে, ফারিয়াও এনজয় করছে। সো এটা আসলে দেখতে পাচ্ছেন আপনারা একদম ডাউন টাউনের অপোজিট সাইডেই এই জায়গায়। আমরা একটু দেখে নিলাম ক্যামেলগুলো এখানে। দেখতে দেখতেই চলে আসলাম কাতারের ন্যাশনাল মিউজিয়ামে। এই মিউজিয়ামটির ডিজাইন মরুভূমির গোলাপ আকৃতি দ্বারা অনুপ্রাণিত। ফ্রান্সের বিখ্যাত স্থপতি জিন নভেল এটি তৈরি করেছিলেন। 2019 সাল থেকে কিন্তু শুরু হয় এই ন্যাশনাল মিউজিয়ামের পথ চলা। অত্যাধুনিক ডিজিটাল ডিসপ্লেও কিন্তু ভিতরে রয়েছে, আপনি যখন আসবেন সময় নিয়ে আসবেন। এবং আশেপাশে আমি এত সুন্দর কিছু জায়গা দেখতে পেরেছি যেখানে বাচ্চাদের সাথে খেলা যাবে। আমরা এখানে বসে পড়লাম, ওকে নিয়ে একটু খেলছিলাম। তো এখানে অনেক রোদ, বাট এতটা গরম না। আইসক্রিম হাতে নিয়ে যাব এখন আমাদের আরেকটা ডেস্টিনেশনে। প্রত্যেকটা ডেস্টিনেশন ঘুরে ঘুরে দেখবো। এখন মিউজিয়াম থেকে বের হয়ে গাড়ি চলে আসলো, কর্নেশ যাব। এটা মনে হয় বিচ ভিউ থাকবে কর্নেশের ওইদিকে। চলুন আমাদের সাথে। এটা ন্যাশনাল মিউজিয়ামের ফ্রন্ট সাইডের ভিউটা একটু নিয়ে রাখলাম। ভিতরে কিন্তু অনেক সময় নিয়ে আপনাদেরকে যেতে হবে। কর্নিশ যাওয়ার পথে আমাদের সেই স্টেডিয়ামটি চোখে পড়লো, যেটা 2022 সালে সবাই দেখেছে। এই স্টেডিয়ামটি এখনও রয়েছে। আমি এখানে একটু দাঁড়িয়ে কয়েকটা ছবি তুললাম এবং ভিডিও করে রাখলাম। বিখ্যাত ল্যান্ডমার্ক দোহা কর্নিশ। অনেকেই বুঝে না দোহা কর্নিশ মানে কি। কর্নিশ মানে হচ্ছে সমুদ্রের পাশ দিয়ে তৈরি এক ধরনের রাস্তা, যা অনেক সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন। সমুদ্র, স্কাইলাইন, খেজুর গাছ সারি, হাঁটার পথ, সাইকেল ট্র্যাক সব মিলিয়ে দারুণ একটি পরিবেশ তৈরি করেছে।
প্রায় 7 কিলোমিটার দীর্ঘ সমুদ্র পাড়ের রাস্তা, যা ওয়েস্ট বে থেকে পুরানো দোহা পর্যন্ত বিস্তৃত। এটা কেন বিখ্যাত জানেন? এই যে আপনি দেখতে পাচ্ছেন অনেকগুলো ক্রুজ শিপ কিন্তু এখানে রয়েছে, ছোট ছোট নৌকা, যা কিন্তু বিকেলবেলায় আপনি খুব সহজেই ভাড়া করতে পারবেন, বোট রাইড করতে পারবেন এবং ডিনার করতে পারবেন। অনেক কিছু অপশন এখানে কিন্তু রয়েছে। বিকেল 4টা থেকে রাত 9টা পর্যন্ত সবচেয়ে ভালো একটি সময় হবে এখানে আসার। এই 7 কিলোমিটার রাস্তাটি অনেক সুন্দর। এক পাশে নীল সমুদ্র, অন্য পাশে ওয়েস্ট বে এবং উঁচু উঁচু বিল্ডিং আপনি দেখতে পাচ্ছেন। মাঝখানে খেজুর গাছ এবং হাঁটার পথও কিন্তু রয়েছে। মানুষ এখানে শুধু হাঁটে না, আমি আগেও বলেছি, সাইকেলও কিন্তু চালায়। তবে একটু বিকেলে আসতে হবে, তাইলে আপনি সবকিছু এখানে দেখতে পারবেন। ভাই, তোমার মাথা কেন গরম? এত সুন্দর একটা প্লেসে তোমার মাথা গরম করলে হবে? তোমার মাথা গরম করলে হবে? আমার পেছনে কাতারের নিউ সিটি দেখা যাচ্ছে, আমি একটু দেখাই। এখন আমরা বিচ ভিউ একটা জায়গায় এসেছি, এখানে কিছু ছবি তুলতেই হবে। কাতার বিশ্বকাপের সময় কিন্তু এই জায়গাগুলো অন্যভাবে সাজিয়েছে। বাংলাদেশের সময়ের সাথে কাতারের সময়ের ডিফারেন্স 3 ঘন্টা, সেই জন্য এই জায়গায় এই জন্য এখন বাংলাদেশের সময় কিন্তু আমার খিদা লাগছে। তো দেখি বাংলা খাবার একটু দেখি, যেহেতু এখানে পাকিস্তানি, ইন্ডিয়ান সব খাবার পাওয়া যায়। বাংলা খাবার তো অসাধারণভাবে পাওয়া যায়, সব জায়গায় পাওয়া যায়। চলেন একটা বাংলা রেস্টুরেন্টে যাই। দোহাতে বাংলাদেশি, পাকিস্তানি, ইন্ডিয়ান সব খাবার পাবেন নাজমাতে। এবং এই জায়গাটা এতটাই খাবারের জন্য বিখ্যাত, 24 ঘন্টাই কিন্তু খোলা থাকে। আমরাও চলে আসলাম বাংলা খাবারের স্বাদ নিতে। কাতারের এই জায়গায় আসলে আপনার মনে হবে আপনি বাংলাদেশেই আছেন, কারণ এখানে শুধু ঘরোয়া না, অনেকগুলো বাংলাদেশি রেস্টুরেন্ট আছে। চট্টগ্রামের খাবারগুলো এখানে পাওয়া যায়। আর পাকিস্তানি, ইন্ডিয়া, লেবানিজ, টার্কিশ সব খাবার পাবেন। আগে বাংলাদেশি খাবার, তারপর অন্য খাবার। সো এখানে এখন আমরা লাঞ্চ করব, দেখে এখানে কী কী আইটেম আছে, চলেন। হ্যাঁ যাও, বলেন কি কি খাবার আছে? সাদা ভাতের সাথে কি কি আছে? সাদা ভাতের সাথে আমাদের স্পেশাল, আমাদের এখানে প্রত্যেকদিন পাওয়া যায় স্পেশাল সরিষা ইলিশ, আচ্ছা, রুই মাছ, এর মধ্যে পাচ্ছেন চিংড়ি বোনা, আচ্ছা, পাবদা মাছ, আপনার পাচ্ছেন ট্যাংরা, আচ্ছা। আর গরু খাসি আছে, কালা বোনা আছে, চিকেন রোস্ট আছে। তো আপনারা বুঝতেই পারতেছেন, এখানে আসে মনে হবে না যে আপনি বাইরের দেশে আসছেন। বাংলাদেশের সব খাবারই আছে। স্পেশাল করে পাকানো হয়েছে যে রুই মাছের ডিমটা বোনা করছে আর কি। রুই মাছের ডিম, আচ্ছা। সো দুপুরের খাবারের জন্য যা যা অর্ডার করেছিলাম, এটা হচ্ছে কোরাল মাছ, কোরাল, এটা রুই মাছের ডিম, আর এই চাটনিটা ওটা ভাতের সাথে ফ্রি থাকে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, দাগুন ভুইয়া ফেনি, আমি গেছি অনেকবার। সো কাতারে কয় বছর ধরে আছেন? 2 বছর হয়ে গেছে অলরেডি, এখানে 1.5 বছর কাজ করতেছি আমি। কাতার কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ অনেক ভালো। দেশের বাইরে যেও বাংলা খাবার আমরাই মনে হয় খুঁজি শুধু। সবাই কিন্তু অন্যান্য দেশের খাবার খায়, বাট আমার মনে হয় বাংলাদেশি খাবারের অনেক টেস্ট আছে। এখানকার খাবারগুলো অনেক মজা লাগতেছে। খাবার খেয়েই আমরা আবার বের হয়ে গেলাম। মধ্যপ্রাচ্যের আধুনিক বিলাসবহুল শহর দোহায়, যেখানে ঐতিহ্য আর আধুনিকতা হাত ধরাধরি করে চলে। পারস্য উপসাগরের তীরে দাঁড়িয়ে আছে এই দোহা, একটি শহর যা দিনে ঝলমলে আর রাতে স্বপ্নের মতো সুন্দর। এখানকার ওয়েস্ট বে এবং স্কাইলাইন প্রমাণ করে যে দোহা শুধু মরুভূমির শহর নয়, এটি ভবিষ্যতের শহর। দোহা একটি ছোট দেশ, কিন্তু অভিজ্ঞতা বিশাল। চলে আসলাম বিখ্যাত সিটি সেন্টার। প্রত্যেকটা দেশেই কিন্তু সিটি সেন্টার শপিং মল থাকে। এখানকার সিটি সেন্ট্রাল শপিং মল আমার খুবই ভালো লেগেছে। এই শপিং মলের নাম আসলে সিটি সেন্টার দোহা। এটি ওয়েস্ট বে এলাকার কর্নিসের প্রধান হোটেলগুলোর কাছাকাছি। এই জায়গায় আপনি শপিং, ফুড আর ফুল এন্টারটেনমেন্ট সব কিছুই পেয়ে যাবেন। দোহার স্কাইলাইনের মাঝে দাঁড়িয়ে সিটি সেন্টার মল যেন শপিং প্রেমীদের একটি স্বর্গ। ব্র্যান্ডেড শপ, বড় ফুড কোর্ট, দারুণ পরিবেশ, সব মিলিয়ে এক সম্পূর্ণ মল এক্সপেরিয়েন্স। যাই হোক, দোহায় এলে সিটি সেন্টার না ঘুরলে ট্রিপটা যেন অসম্পূর্ণই থেকে যাবে আপনার। বাচ্চাদের জন্য প্লে জোন, বড়দের জন্য শপিং, পুরো পরিবার নিয়ে সময় কাটানোর আদর্শ জায়গা। একটা সন্ধ্যা কাটাতে চাইলে সিটি সেন্টার মল একদম পারফেক্ট। তো আমরা যখন হাঁটাহাঁটি করছি, বিভিন্ন জায়গায় ঘুরছিলাম, ঘুরতে ঘুরতে আমি দেখলাম নান্দোস। আর নান্দোস মানেই তো এখানে একবার খেতেই হবে। যে কোনো দেশে গেলে আমি নান্দোসটা ট্রাই করার চেষ্টা করি। তো আমরা ভিতরে ঢুকে গেলাম, এবং এখানে কিন্তু এত ভিড় নেই। অন্যান্য দেশে দেখা যায় যে নান্দোসে প্রচুর পরিমাণে ভিড়। এখানেও কিন্তু আলবাইক আছে, যেহেতু আমরা আলবাইকে যাই নাই, নান্দোসেই চলে আসলাম, যেহেতু আমাদের সামনেই পড়েছে। তাই নান্দোসে আমরা হালকা খাবার খেয়ে নিব।
ঘোরাফেরা শেষ করে আমরা রাতে আমাদের হোটেলের সামনে একটি বিখ্যাত রেস্টুরেন্ট দেখতে পেলাম, যেখানে লেখা আছে বেস্ট শর্মা ইন কাতার। তাই আমরা ভিতরে ঢুকে গেলাম এবং এখানকার পরিবেশ দেখলাম। মিডল ইস্টের সবচেয়ে জনপ্রিয় খাবারগুলো এখানে রয়েছে। তাই দেরি না করে ভিতরে ঢুকে রাতের খাবারটা অর্ডার করে দিলাম। রাতে তাড়াতাড়ি খাবার খেয়ে আমরা কিন্তু ঘুমিয়ে পড়লাম এবং সকালবেলা উবার ডেকে নিলাম। আমাদের ফ্লাইট রয়েছে চট্টগ্রামের উদ্দেশ্যে। তবে প্রথমে আমাদের দোহা থেকে যেতে হবে শারজা, আবারও ট্রানজিট রয়েছে। আর ট্রানজিট ফ্লাইট মানে আমার একটু ভয় ভয় লাগে। সময়ের স্বল্পতার কারণে দোহার এয়ারপোর্টটা ভালোভাবে এক্সপ্লোর করতে পারি নাই। ইনশাল্লাহ আবারও আসবো, তখন ইনশাল্লাহ আপনাদের জন্য ভিডিও করব। আমরা তাড়াতাড়ি ইমিগ্রেশন কমপ্লিট করেই চলে যাচ্ছি এয়ার আরেবিয়ার ফ্লাইটে উঠেই আমরা খাবার পেয়ে গেলাম। খাবার খেয়ে আস্তে আস্তে চিন্তা করছি কখন চট্টগ্রাম নামবো। যাই হোক, ভালোভাবে আমরা ল্যান্ড করেছি, আলহামদুলিল্লাহ। দোয়া করবেন সবাই। আবারও কোনো একদিন কোনো ভ্লগ নিয়ে আসবো। আসসালামু আলাইকুম।